নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে নিয়ে এসেছি চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি কীভাবে বানানো যায় সেই রেসিপি। তো দেখুন, প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এক এক করে সব মশলা এখানে অ্যাড করব। এরপরে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা। আমি 2 টেবিল স্পুন এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা চিকেনটা রাখতে হবে। তারপরে চাল, এখানে 750 মতো চাল আমি নিয়েছি। 750 চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। আমি কিন্তু 800 মতো চিকেন নিয়েছি, তার সাথে 750 চাল ইউজ করছি। এবার বেরেস্তার জন্য 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। ভাতের জলটা বসিয়ে দেবো। ভাতের জলের মধ্যে গরম মশলা দিয়ে পাতিলেবুর রস আর সাদা তেল অ্যাড করেছি। ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি কড়াই বসিয়েছি বিরিয়ানির বাকি প্রিপারেশনের জন্য। দিচ্ছি সাদা তেল কড়াইতে। পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলব। পেঁয়াজটা ছেড়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে তুলতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ভাতটাকেও খেয়াল রাখবো, কারণ বেশি ফুটে গেলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। ভাতটা ফুটে আসছে, তবে পুরোপুরি হয়নি। এটাকে 80% কুক করে আমি নামাবো। এখনও ভাতটা হয়নি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। এই তেলেই আলুটাকে ভেজে নিচ্ছি। আমি হলুদ দিয়ে ভেজেছি, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আলুটাও ভেজে তুলে রেখে ওর মধ্যে আরেকটু সাদা তেল অ্যাড করব। করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। আমি চিকেনটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে এটাকে ভালো করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ মতো গরম জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। প্রায় 20 মিনিট সময় লাগবে এটাকে সিদ্ধ হতে। আলু আর চিকেন ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। না, আমার চিকেনটা সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা সিদ্ধ হয়নি। আর একটু সময় রেখে আমি নামিয়ে নেব। দেখুন, এখন সব সিদ্ধ হয়ে গেছে। চিকেন আর আলু আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। এবার ম্যারিনেশনের জন্য বড় একটা সসপ্যান আমি ব্যবহার করেছি। সবসময় বড় সসপ্যানই লাগে বিরিয়ানির জন্য। তো একদম নিচে দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভিটা। পুরো গ্রেভিটাই আমি এখানে ব্যবহার করছি। তারপরে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। আমি একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাত। নিচে একদম গ্রেভিটা দেওয়ার পরে আমি ভাতই দিই, তাতে কখনো তলায় লেগে যায় না। এভাবে করে দেখবেন, কখনো তলায় লাগবে না। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, বিরিয়ানির মশলা। তারপরে এক এক করে চিকেন এবং আলু দিয়ে আবার কিছুটা পরিমাণে ভাত দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা দেবো। এইভাবে একটার পর একটা করে আমি লেয়ারিং করব। বিরিয়ানির মশলা, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো সবই এক এক করে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ মতো কেওড়া জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জাফরান, দুধের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাকেও আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি মিঠা আতর, কয়েক ড্রপ মিঠা আতর আমি এখানে অ্যাড করেছি। এটাকে আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে দমে রেখেছিলাম। এখন বিরিয়ানিটা কাটছি, হয়ে গেছে কমপ্লিট। দেখুন কেমন হয়েছে। আমি এটা পেঁয়াজের সাথে সার্ভ করেছি। আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন।